চিত্রনায়িকা পরীমনি সিনেমা নিয়ে যতটা আলোচিত তার থেকে ব্যক্তি জীবন নিয়ে বেশি সমালোচিত। প্রেম, বিয়ে আর বিচ্ছেদ যেন তার অন্যতম সঙ্গী। তবে এবার বোট ক্লাব কাণ্ড ও পরীমনির সাথে ফ্যাসিস্ট হাসিনার দোসর ও সাবেক পুলিশ প্রধান বেনজিরের সাথে ঘনিষ্ঠতা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন নাসির মাহমুদ। জানালেন অজানা খবর। মোহাম্মদ সোহাগ বিশ্বাসের রিপোর্টে বিস্তারিত। পরীমনি কাণ্ডের সঙ্গে বেনজিরের কোনো সম্পর্ক ছিল কিনা এমন প্রশ্নের জবাবে বর্তমান ঢাকা বোট ক্লাবের প্রেসিডেন্ট নাসির মাহমুদ বলেছেন, পরীমনি কাণ্ডের পরে আমি ৩ বছরে বোট ক্লাবে আসতে পারিনি। তিনি বলেন, আমি যেভাবে হেনস্থা হয়েছি সেভাবে হেনস্থা হওয়ার কথা ছিল না। পরীমনি এই ক্লাবের সদস্য নন, তিনি কারো গেস্ট হয়ে ক্লাবে এসেছিলেন। ক্লাবের নিয়ম অনুযায়ী যদি কোনো সদস্যকে গেস্ট আনতে হয় সেজন্য অনুমতি লাগে। পরীমনির কোনো অনুমতি ছিল না। আমি প্রতিবাদ করায় আমার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলো। পরীমনির উচ্ছৃঙ্খলতা আমি মানতে পারিনি। বৃহস্পতিবার বিকেলে ঢাকা বোট ক্লাবের রিভারভিউ লাউঞ্জে বিগত ক্লাব সভাপতি বেনজির আহমেদের আর্থিক অনিয়ম শিরোনামে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব তথ্য জানান বর্তমান সভাপতি নাসির মাহমুদ। উনি কিন্তু এই ক্লাবের মেম্বার না, উনি কারো গেস্ট হয়ে ক্লাবে এসেছিলেন। ক্লাবের রুলস অনুযায়ী যদি কোনো মেম্বার গেস্ট আনতে অনুমতি লাগে, ওখানে কোনো অনুমতি ছিল না। দ্বিতীয়ত, ঘটনা ঘটার পরে মোনালিসা ধামাকা অফার। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। এই অফারটি চলছে আপনার নিকটস্থ দোকানে। ওই মেম্বার যিনি তাকে এনেছেন, নিয়ম অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা উচিত। কেন ওনাকে এই ক্লাবে আনলেন উইদাউট পারমিশন, সেটা না হয় কিন্তু ব্যবস্থা হয়েছে আমার বিরুদ্ধে। আমার বিরুদ্ধে ব্যবস্থা হওয়ার কারণ হলো যে আমি প্রতিবাদ করছিলাম, আমার সাথে তার একটা হিচিং হয়েছিল রাতে। তার উচ্ছৃঙ্খলতা আমি মানতে পারিনি, এই হলো কারণ। বেনজির ৩ বছর ক্লাবে তাকে আসতে দেয়নি। তিনি বলেন, বোট ক্লাবে এলে আয়নাঘরে নিয়ে যাওয়া হতো। তার বাহিনী দিয়ে তিনি অনেক কিছুই করতে পারতেন, তার অনেক ক্ষমতা ছিল। আমি শুধু একজন সাধারণ ব্যবসায়ী, তার সঙ্গে ফাইট দেওয়ার মতো অবস্থা আমার ছিল না। তবে আমি হাল ছাড়িনি, আইনি লড়াই লড়ে গেছি। আমি ৩ বার বেনজিরের নামে লিগ্যাল নোটিশ দিয়েছিলাম বলেও জানান নাসির মাহমুদ। 3 ইয়ার্স আমি এই ক্লাবে আসতে পারি এবং আমি যেভাবে হেনস্থা হয়েছি এটা হওয়ার মতো কোনো কারণ ছিল না। আজকে ওই ব্যক্তি যার নাম আপনি উল্লেখ করলেন, উনি কিন্তু এই ক্লাবের মেম্বার না। সংবাদ সম্মেলনে বোট ক্লাব সভাপতি বলেন, পূর্ণাঙ্গ জাস্টিস, মন্ত্রী, উপদেষ্টা, সচিব, সাবেক সচিব, সামরিক বাহিনীর বড় বড় কর্মকর্তা, পুলিশের বড় কর্মকর্তা এবং বাংলাদেশের বড় বড় ব্যবসায়ীরা এই ক্লাবের সদস্য। বোট ক্লাব, ঢাকা ক্লাব, উত্তরা ক্লাব সহ বিভিন্ন ক্লাবের সদস্যরা যাকে সভাপতি বানান তিনি আসলেই সামাজিকভাবে অত্যন্ত স্বীকৃত ব্যক্তি। বেনজির বিনা ভোটে বোট ক্লাবের মতো বড় ক্লাবের সভাপতি হয়ে সামাজিক সম্মান গেইন করতে পারেন। সংবাদ সম্মেলনে ঢাকা বোট ক্লাবের সভাপতি বলেন, বিভিন্ন প্রকার চাপে প্রেসিডেন্ট পদটি একজনের জন্য আমরা ছেড়ে দিতে বাধ্য হয়েছিলাম। পরে অন্যান্য ক্লাবের মতো নির্বাচন দেয়া সহ নানা নিয়মের বিষয়ে কোনো ধার ধারেনি সাবেক প্রেসিডেন্ট বেনজির আহমেদ। উনি শুধু সময় ক্ষেপণ করেছেন। একই সঙ্গে এই ক্লাব যেহেতু বাণিজ্য মন্ত্রণালয়ের অন্তর্ভুক্ত, তাই নানা নিয়মের মধ্য দিয়ে যেতে হতো। সেজন্য প্রতি বছর কিছু ডকুমেন্ট সংশ্লিষ্ট দপ্তরে সাবমিট করা হতো। যেখান থেকেও ডকুমেন্ট আসে, উনি এসবের কিছুই করেননি। বোট ক্লাব প্রেসিডেন্ট জানান, সাবেক ক্লাব প্রেসিডেন্ট বেনজির আহমেদ এবং সাবেক ক্লাব সেক্রেটারি লেফটেন্যান্ট কমান্ডার অবসরপ্রাপ্ত তাহসিন আমিনের আর্থিক অনিয়মজনিত বিভিন্ন সংশ্লিষ্টতার বিষয়ে ঢাকা বোট ক্লাব লিমিটেডের প্রথম নির্বাচিত কমিটির সিদ্ধান্ত অনুযায়ী বিগত ক্লাব প্রেসিডেন্ট বেনজির আহমেদ এবং লেফটেন্যান্ট কমান্ডার অবসরপ্রাপ্ত তাহসিন আমিনের সদস্যপদ বাতিল করা হয়েছে। একই সঙ্গে তাদের বিরুদ্ধে অন্যান্য শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের বিরুদ্ধেও সিদ্ধান্ত হয়েছে। ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।